নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। এবার কেরালেও পৌঁছে গেল মেট্রো রেল। কোচিতে রাজ্যের প্রথম মেট্রো রেল পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নু। দার্জিলিংয়ে গত কয়েকদিনের বিক্ষোভ নতুন মোড় নিয়েছে। শুক্রবার মধ্যরাতে মোর্চা নেতা বিক্রম রায়কে গ্রেপ্তারের পর অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। সেনা মানবাধিকারে বিশ্বাস করে দ্রুত কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হবে, বললেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। ম্যালেরিয়া ও জলবাহিত রোগ প্রতিরোধ করুন। খালি গায়ে থাকবেন না, বাচ্চাদেরও জামা কাপড় পরিয়ে রাখুন যাতে মশা কামড়াতে না পারে। সন্ধ্যার পর মশারি ব্যবহার করুন। জ্বর হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে ম্যালেরিয়ার জীবাণু থাকলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। বাড়ির আশেপাশের জঙ্গল এবং জমা জল পরিষ্কার রাখুন। জল ফুটিয়ে পান করুন। অপরকেও জল ফুটিয়ে পান করতে উৎসাহিত করুন। জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. তৃষ্ণা পেলে খুব মনে যাকে চায়, প্রিয় বন্ধু তখন হাতটি বাড়ায়। ফলের টেস্টে মন প্রাণ ভরে দেয়, তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ। গলা যদি তৃষ্ণায় যায় শুকিয়ে, মনে হয় মন এক নিমেষে, মজা ভারী সারাদিন সঙ্গে নিলে। তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, প্রাণ আইস পপ। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি।
এই নিন টাটা শক্তি ঢেউটিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউটিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউটিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউটিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। এবার কেরলেও পৌঁছে গেল মেট্রো রেল। কোচিতে রাজ্যের প্রথম মেট্রো রেল পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নু। এবার কেরলেও পৌঁছে গেল মেট্রো রেল। কোচিতে রাজ্যের প্রথম মেট্রো রেল পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পালারিভাত্তম স্টেশনে ফিতে কেটে এই মেট্রো পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ছিলেন কোঙ্কণ রেলওয়ে ও দিল্লি মেট্রোর জনক বলে পরিচিত মেট্রোম্যান শ্রীধরন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নু ছিলেন অনুষ্ঠানে। সোমবার ভোর 6টা থেকে পাকাপাকিভাবে চালু হবে কোচি মেট্রো। আলুভা ও পালারিভাত্তম স্টেশন থেকে শুরু হবে ট্রেন চলাচল। আর 10টায় আলুভায় এসে থামবে শেষ ট্রেন। নানা দিক থেকে দেশের মধ্যে প্রথমের মর্যাদা পাচ্ছে এই কোচি মেট্রো। এটি দেশের প্রথম ওয়াটার মেট্রো। কোচির 10টি দ্বীপের মধ্যে সংযোগ গড়ে তুলবে। এই প্রথম মেট্রোই বিশালভাবে ব্যবহার হবে সৌর বিদ্যুৎ। 22টি স্টেশনে সোলার প্যানেল থাকবে। কোচি মেট্রো চেষ্টা করছে তাদের প্রয়োজনীয় বিদ্যুতের 25% সৌরশক্তি থেকে নেওয়ার। এই রেল পরিষেবা দেশের প্রথম সরকারি সংস্থা যা উভয় লিঙ্গ নাগরিকদের চাকরি দেবে। 23 জনের প্রথম দিন থেকে কাজে লাগার কথা। তাছাড়া রেলের কয়েকটি স্তম্ভের উপর বাগান করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। তাতে ব্যবহার করা হবে পুরসভার বর্জ্য। এটিও দেশের মধ্যে প্রথম। সবকিছুর পরে গ্রেটার কোচি এলাকার মানুষ এই পরিষেবায় দারুণ উপকৃত হবেন। ಸಹೋದರಿ ಸಹೋದರನ್ಮಾರೇ, ಕೋಚಿ ಮೆಟ್ರೋಯುಡೆ ಪ್ರೌಢ ಗಂಭೀರ ಮಾಯಾ ಈ ಉದ್ಘಾಟन ಚಡಂಗಿಲ್ ಪಂಚೆ ರೋನ್ ದಿಲ್ ಕೇರಳ ತಿಲಯಂ ಕೋಚಿ ಎಲೆಯಂ ಜನಂಗಲೋದೋಪ್ಪಂ ಯಾನ್ ಸಂತೋಷಿ ಕುಕಾಯಂ ಅಭಿಮಾನಿ ಕುಕಾಯಂ ಚೇಯನ್ನು. I am happy to be part of the inauguration of Kochi Metro. I congratulate the people of Kochi on this proud moment. Friends, Kochi, the Queen of the Arabian Sea, is an important spice trading center. Today, it is known as the commercial capital of Kerala. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দার্জিলিংয়ে গত কয়েকদিনের বিক্ষোভ নতুন মোড় নিয়েছে। শুক্রবার মধ্যরাতে মোর্চা নেতা বিক্রম রায়কে গ্রেপ্তারের পর অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। দার্জিলিংয়ে গত কয়েকদিনের বিক্ষোভ নতুন মোড় নিয়েছে। শুক্রবার মধ্যরাতে মোর্চা নেতা বিক্রম রায়কে গ্রেপ্তারের পর অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। রায়ের গ্রেপ্তারের প্রতিবাদে মোর্চা মিছিল ঘিরে রণক্ষেত্রে চেহারা নিল পাহাড়। এই সময় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লে মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করেও নিক্ষেপ করা হয় ইট পাটকেল। সূত্রে জানা গেছে, শুক্রবার রাত 1টায় দার্জিলিংয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় গোর্খা জনমুক্তি মোর্চার মিডিয়া অ্যাডভাইজার বিক্রম রায়কে। এরপরই আরো উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়। শনিবার সকালেই বিক্রমের গ্রেপ্তারের প্রতিবাদে দার্জিলিংয়ের লেবঙ্গি মোর্চা সমর্থকদের মিছিল বের হয়। সাংমারিতে পুলিশ এবং মোর্চা সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। মোর্চা সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে ব্যারিকেড ভেঙে এগুতে থাকে মোর্চার মিছিল। পরিস্থিতি মোকাবেলার কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। বিক্রম দার্জিলিংয়ের মোর্চা বিধায়ক অমর রায়ের ছেলে। শুক্রবার রাত থেকে তার বাড়ি ঘিরে রাখে পুলিশ। বিক্রম তখন বাড়িতেই ছিলেন। পরিবারের অন্যান্যরাও সেই সময় উপস্থিত ছিলেন। তার বাড়িতে বেশ কিছুক্ষণ ধরে তল্লাশি চালানো হয়। তারপর রাত 1টা নাগাদ তিনি গ্রেপ্তার হন।
তবে তল্লাশিতে কিছু মিলেছে কিনা বা তার গ্রেপ্তারি প্রসঙ্গে এখনও কিছু জানায়নি পুলিশ। এই ঘটনাকে অগণতান্ত্রিক বলেছেন তার বাবা অমর রায়। এটা জনগণের কণ্ঠরোধ করার একটা চেষ্টা বলে মন্তব্য করেন তিনি। এর বিরুদ্ধে তিনি আদালতে মামলা করার কথাও বলেছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সেনা মানবাধিকারে বিশ্বাস করে দ্রুত কাশ্মীরে পরিস্থিতি স্বাভাবিক হবে বললেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন ঘটা উচিত নয়। কাশ্মীর পরিস্থিতি নিয়ে সেনা চিন্তিত, তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তেলেঙ্গানার ডুন্ডিগলের সেনাপ্রধান বিপিন রাওয়াত একথা বলেছেন। ডুন্ডিগলের এয়ারফোর্স একাডেমির পাসিং আউট প্যারেডে এসেছিলেন সেনাপ্রধান। তিনি বলেন, কাশ্মীরে যুব সমাজকে ভুল পথে টানার চেষ্টা চলছে। কেউ কেউ সেই ফাঁদে পা দিচ্ছে। এজন্যই যুবকরা নিরাপত্তারক্ষীর উপর পাথর ছুটছে। কিন্তু বিশ্বাস রয়েছে তারা একদিন ঠিকই বুঝবে কোন পথ ঠিক আর কোনটা ভুল। সেনাপ্রধান জানিয়েছেন, দক্ষিণ কাশ্মীরের পরিস্থিতি এখনো অশান্ত, তবে পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে। উদ্বেগের কারণ নেই। নিরাপত্তা বাহিনী কাশ্মীরে যথেষ্ট ভালো কাজ করছে বলেও মন্তব্য করেছেন তিনি। তার কথায়, কাশ্মীর পরিস্থিতি যেমন দেখানো হচ্ছে আসলে তেমন নয়। নিরাপত্তা বাহিনী সহ সকলে সেখানে পরিস্থিতি স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করছে। I don't think you should look at the Jammu and Kashmir situation from the perspective of what is being projected. Let me tell you, the security forces and all the other agencies are doing a great job to bring the situation under control. Some parts of the South Kashmir are indeed troublesome, but necessary actions are being taken to ensure that the situation there is soon brought under control. শুক্রবারই অনন্তনাগ জেলায় লস্করি তৈবা জঙ্গিদের হামলায় শহীদ হয়েছেন 6 পুলিশকর্মী। রাজধানী শ্রীনগর থেকে 65 কিলোমিটারের মতো দূরে ঘটেছে এই ঘটনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। জেলি চাই, জেলি দাও, গিলি গিলি কাপ কাপ, চলো খাই প্রাণ ম্যাজিক কাপ। জেলি ল্যান্ড চলো যাই সকলে মিলে, ফাটাফাটি মজা হোক টপা টপ গিলে, যত চাও তুলে নাও মন হবে হ্যাপি। জেলি জাদুর টেস্ট প্রাণ ম্যাজিক কাপে। জেলি আনে জিভে জল যখন তখন, লিচু খাও যত খুশি চাইবে যেমন। গিলি গিলি কাপ কাপ, প্রাণের ম্যাজিক কাপ, লিচুর সাথে জেলি জাদু। অলঙ্কারে বিকশিত হয় নারীর সৌন্দর্য, আর সোনামুড়ায় এই প্রথম স্বর্ণালঙ্কারের এক্সক্লুসিভ শোরুম SH জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, কানের দুল এবং শাখা বাঁধানোর বিপুল সম্ভার রয়েছে SH জুয়েলারিতে। তাছাড়া রয়েছে বিয়ের গহনার বিপুল সমাহার। রয়েছে পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। SH জুয়েলারি, অফিস লেন, সোনামুড়া। সবার সাদর আমন্ত্রণ রইল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বর্তমানে পোশাকের গুণগত মান যাচাই করা এক কষ্টসাধ্য ব্যাপার। তাই যদি চান উত্তম কোয়ালিটির অত্যাধুনিক ফ্যাশনেবল পোশাকের বিপুল সম্ভার, তাহলে আসুন মেলাঘরের পাল মেনশন, যেখানে স্বল্প দামে পাবেন মালা শাড়ি, বিয়ের রকমারি বেনারসি, ঢাকাই জামদানি, কাঞ্জিভারম, সিল্ক এবং পিওর সিল্ক শাড়ির পাশাপাশি মেয়েদের জিন্স, টপ, চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা এবং পালাজোর লেটেস্ট সম্ভার।
রয়েছে মেয়েদের সব ধরনের কসমেটিক্স আইটেম, তাছাড়া রয়েছে ছেলেদের শার্ট, প্যান্ট, জিন্স, টি শার্ট, মানি পার্স, বেল্ট ও সানগ্লাস ইত্যাদি। আর পাল মেনশনে যে কোনো সময় যে কোনো কেনাকাটায় পাবেন 10 থেকে 25% অবধি আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই এখন কেনাকাটার একটাই ঠিকানা, পাল মেনশন, নেতাজি কর্নার, মেলাঘর। সুর ও নৃত্য সোনায় কল্পিত, আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। আগামী 25শে জুন রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। আগরতলার জগন্নাথজির মন্দিরে চলছে তারই প্রস্তুতি। আসছে রথযাত্রা উৎসব, আগরতলা জগন্নাথজির মন্দিরে চলছে তারই প্রস্তুতি। আগামী 25শে জুন রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। আগরতলার জগন্নাথ মন্দিরে দেখা যায় ভগবান জগন্নাথের রথ ঝাড়পোছ করা হচ্ছে। মঠাধ্যক্ষ ভক্তিকমল বৈষ্ণব এর তদারকি করছেন। প্রতি বছর রথযাত্রায় আগরতলার জগন্নাথ মন্দিরে ব্যাপক ভক্ত সমাগম হয়ে থাকে। এই বছরও এর ব্যতিক্রম হবে না বলে সকলেই আশাবাদী। রথের এত মহিমা, জগন্নাথের রথ মানে ভগবানের রথ, ভক্তগণ ভগবানকে আকর্ষণ করে নিয়ে যায়, বৃন্দাবনে নিয়ে যায়। হ্যাঁ, বৃন্দাবন যাত্রা, রথযাত্রা। এই রথযাত্রা দর্শন করলে কি হয়, পুনর্জন্ম বিদ্যুতের জন্ম হয় না তার, এই সংসারে মৃত্যু সংসারে আর ভ্রমণ করতে হয় না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জলে ডুবে মৃত্যু হলো 50 বছর বয়সী এক ব্যক্তির। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে সোনামুড়া যাত্রাপুর থানাধীন সীমান্ত লাগোয়া তাজ্জামুড়া এলাকায়। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। জলে ডুবে মৃত্যু হলো 50 বছর বয়সী এক ব্যক্তির। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে সোনামুড়া যাত্রাপুর থানাধীন তাজ্জামুড়া এলাকায়। সীমান্ত গ্রামটির তার কাটার ওপারে থাকা একটি পুকুরে পড়ে যায় আলিমিয়া নামে ওই ব্যক্তি। বিএসএফ সময় মতো গেট না খোলায় তাকে উদ্ধার করা যায়নি বলে অভিযোগ, ফলে তার মৃত্যু হয়। সোনামুড়া মহকুমার ধনপুর বিধানসভা কেন্দ্রের অধীন যাত্রাপুর থানার অন্তর্গত তাজ্জামুড়া গ্রাম। সীমান্ত গ্রামটির ভারত বাংলাদেশ সীমান্তে রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে তার কাটার বেড়া নির্মাণের কাজ। বেড়ার ওপারে ভারত ভূখণ্ডে এলাকার বহু মানুষের ধানি জমি জায়গা সম্পত্তি রয়েছে। বিএসএফ গেট খুলে দিলে প্রয়োজন নিরিখে ওপারে যাতায়াত করে গ্রামের মানুষেরা। এলাকার 6 নম্বর সীমান্ত গেট পেরিয়ে গরু চড়াতে ওপারে যায় আলিমিয়া। গরু চড়াতে গিয়ে তার কাটা বেড়া সংলগ্ন একটি পুকুরের পাড়ে বসে থাকেন দীর্ঘক্ষণ। যে কোনো কারণে সেই গভীর পুকুরে পড়ে যায় সে। এপার থেকে মানুষ তা প্রত্যক্ষ করলেও কেউ তাকে উদ্ধার করতে পারেনি, কারণ গেটে ডিউটিরত বিএসএফ জওয়ানের কাছে গেটের চাবি ছিল না। বিউপি থেকে চাবি এনে গেট খোলার আগেই জলে ডুবে মৃত্যু হয় তার। মৃত আলিমিয়ার দেহ জল থেকে উঠানোর পর উত্তেজনা ছড়ায় এলাকায়। বিএসএফ এর উপর ক্ষিপ্ত হয়ে উঠেন এলাকার জনগণ। তার মৃত্যুর জন্য বিএসএফ এর গাফিলতিকে দায়ী করেন স্থানীয়রা। তাদের দাবি, বিউপিতে নয় গেটের কাছেই ডিউটিরত জওয়ানদের কাছে রাখতে হবে গেটের চাবি। 50 বছর বয়সী এক ব্যক্তি আদৌ কিভাবে জলে পড়ে মৃত্যু হলো তা নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। দাবি উঠছে সঠিক পুলিশি তদন্তের। গেটটা যদি তালা মারা না থাকতো, যদি ওপেন থাকতো, তাহলে শিক্ষার সাথে আরো মানুষ জড়ো হয়ে যেত, সাথে সাথে লোকটা গুছাতে পারতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাশ্মীর সীমান্তে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময়ের সময় মৃত্যু হয় 2 জঙ্গি সহ আরও এক সাধারণ নাগরিকের। উদ্ধার হয়েছে বহু অস্ত্র। কাশ্মীর সীমান্তে ক্রমাগত চলা অশান্তির মাঝেই শুক্রবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময়ের সময় মৃত্যু হয় 2 জঙ্গি সহ আরও এক সাধারণ নাগরিকের। আজ ঘটনাস্থল থেকে লস্কর কমান্ডার সহ হত 3 ব্যক্তির দেহ ও প্রচুর অস্ত্র উদ্ধার করল সিআরপিএফ। কাশ্মীরের বীজবেহারা এলাকার আরওয়ানি গ্রামে একটি বাড়িতে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে পুলিশ। সকাল থেকে শুরু হয় গোলাগুলি। অবশেষে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে মৃত্যু হল লস্কর কমান্ডার
জুনেদ মাট্টু এবং তার সঙ্গী নিসার আহমেদের। তাদের দেহ উদ্ধার করল সিআরপিএফ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রও পাওয়া গিয়েছে, দুটি AK-47, দুটি পাউচ। শুক্রবারের অভিযানের পর শনিবার কাশ্মীর উপত্যকায় ফের বন্ধ ডেকেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতারা। তবে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবারও গোটা এলাকায় রয়েছে কড়া নজরদারি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিরবাজার সেরিকালচার অফিসে 10 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করেন সেরিকালচার অফিসে অনিয়মিত 26 জন কর্মী। শান্তিরবাজার মহকুমার সেরিকালচার অফিসে অনিয়মিত 26 জন কর্মী তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গণস্বাক্ষরের মাধ্যমে এক ডেপুটেশনে মিলিত হন। এই ডেপুটেশনের জন্য অফিসে কর্মরত অফিসার তাপস মগকে আগাম চিঠি দেওয়া হলেও তিনি অফিসে অনুপস্থিত ছিলেন। অবশেষে ক্লাস্টার ইনচার্জ সঞ্জিত দেববর্মার নিকট সকলে মিলে ডেপুটেশন প্রদান করেন। ভারপ্রাপ্ত অফিসারের সঙ্গে কথা বলে জানা গেল তিনিও এইসব দাবিগুলি যুক্তিসঙ্গত বলে মনে করেন এবং তিনি এও জানান এই বিষয়টি ওনার ঊর্ধ্বমহলে নিয়ে যাবেন। ঠিক আছে, কোচে 2 মাসের টাইম, 2 মাসের ভিতরে বাজারঘাট যে নিয়ম কারণ আছে সব নিয়ম কারণ আমরা একই রকম করে দিব। এই কথা না আমরা আইয়া চুপ করে রয়েছি, এরপর দিচ্ছে কাজ বন্ধ করে গেছি গিয়ে বাড়ি গেছি। কিছুদিন আগে ব্যাংকের সমস্যা দেখা দিচ্ছে কাজ বন্ধ, তখন আমরা এইখান থেকে সিএডুর থেকে লোক গেছে, সিএডুর থেকে আমরা অবশ্যই তরফ থেকে গেছে, মায়া দিদি গেছে, যাওয়ানোর পরে 1 মাসের টাইম দিছি। 1 মাসের টাইমে তো 1 মাস শেষে তারপর কত তোমরা কাজে নাও বলো কি শুনাইলে একটা কাগজ ফাড়া দিয়ে টানে মুখের কথা একটা কাগজ ফাড়া দিয়ে সুতোর উপরে কাজ করলে আমরা দিলে 10 টাকা কাজ করলে নিতে আমরা কষ্ট করি। এখন দেখার বিষয় প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার সোনামুড়া সরোজিনী মার্কেটের কর্ণধার কেশবচন্দ্র পালের উদ্যোগে এক ইফতার পার্টির আয়োজন করা হয়। এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ অন্যান্যরা। গোটা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের জন্য এই মাসটি একটি পবিত্র মাস, রমজান মাস। আর এই রমজান মাসে মুসলিম অংশের মানুষ রোজা রাখেন, আর এই রোজার একটি বিশেষ অংশ হলো ইফতার। রমজান মাসের শেষ দিকে মুসলিম অধ্যুষিত সোনামুড়ায় প্রায় প্রতিদিনেই কোথাও না কোথাও হচ্ছে ইফতার পার্টি। আজও তার ব্যতিক্রম হয়নি। সোনামুড়া সরোজিনী মার্কেটের কর্ণধার কেশবচন্দ্র পালের উদ্যোগে এক ইফতার পার্টির আয়োজন করা হয়। এই ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, সোনামুড়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শামসুল হক, সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান আবু তাহের সহ সমাজের সকল অংশের মানুষ। এই ইফতার পার্টি শেষে বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেন, গোটা বিশ্বে যেভাবে সাম্প্রদায়িক শক্তি মাথা নাড়া দিয়ে উঠেছে, মুসলিম নয় শুধু দলিত অংশের মানুষের উপর যেভাবে আক্রমণ হচ্ছে ধর্মের নামে, সেদিকে দাঁড়িয়ে সোনামুড়ায় যেভাবে মুসলিমদের ইফতার পার্টিতে হিন্দুদের অংশগ্রহণ তা আলাদা নজির সৃষ্টি করে। এখন দেশের মধ্যে এই ধরনের এমন কতগুলি ঘটনা চলছে যেগুলি জোর করে চাপিয়ে আমার মত, আমার ধর্ম অন্যের উপর চাপিয়ে এই ধরনের একটা অবস্থা দেশের মধ্যে চলছে। এবং এটা শুধু সংখ্যালঘুদের উপর না, দলিত এই ধরনের অংশের মানুষের উপর। ইফতার পার্টির উদ্যোক্তা কেশবচন্দ্র পাল জানান, এই মার্কেট প্রতিষ্ঠার পর থেকে তিনি এই ধরনের ইফতার পার্টির আয়োজন করে থাকেন। হিন্দু মুসলিমরা নিয়ে অনুষ্ঠানে আমরা শেয়ার হই, আমাদের অনুষ্ঠানে শেয়ার হই, মূলত সবাইকে নিয়ে চলার জন্যই এটা। এই দিনের ইফতার পার্টিতে অংশ নেওয়া মুফতি ইয়াসিন মিয়া রোজার তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন, পিৎরা দেওয়া হয় তার সমপরিমাণ যাতে একবেলা সুষ্ঠু পরিমাণ খাবার খাইতে পারে, তার জন্য আমরা ঈদ উল ফিতর আমরা উৎসব পালন করি। আমরা ফিতরা দিই, একজন লোক যাতে ভালোভাবে একবেলা খাইতে পারে তাকে আমরা ফিতরা দিই। আমাদের টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। ওয়াটার সাপ্লাই থেকে জল আনাকে কেন্দ্র করে ঝগড়া, আহত এক। ঘটনা শান্তিরবাজার মহকুমার অন্তর্গত নারাইফাং এলাকায়। জল আনাকে কেন্দ্র করে ঝগড়া, আহত এক। এই জল আনাকে কেন্দ্র করে পাড়ার মহিলাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনা শান্তিরবাজার মহকুমার অন্তর্গত নারাইফাং এলাকায়। সকাল 11টা নাগাদ এলাকারই বিপুলা আক্তার নামে এক গৃহবধূ জল আনতে যায়। সেখানে গিয়ে দেখেন ট্যাপের নলে পাইপ লাগিয়ে এক বাড়িতে জল নেওয়া হচ্ছে। ট্যাপটি ছিল সরকারি দপ্তরের। এর প্রতিবাদ করতেই পাশেরই পারু আক্তার, সুফিয়া খাতুন এবং কমলা বেগম নামে 3 জন মহিলা মিলে বিপুলা আক্তার নামে ওই গৃহবধূর উপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাথারি মারধর শুরু করে। কোনো ক্রমে ওই মহিলা তাদের হাত থেকে ছুটে
চিৎকার করতে শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। তড়িঘড়ি ওই মহিলাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসেন। অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক রোগীকে হাসপাতালে ভর্তি রাখেন। এদিকে আহত মহিলার স্বামী অভিযোগ করেন, কিছুদিন পূর্বে ওনার পরিবারের সদস্যরা সকলে সপরিবারে বিজেপিতে যোগ দেন। এরই পরিপ্রেক্ষিতে জলের ইস্যু নিয়ে তাদের ক্ষোভ ব্যক্ত করেন ওই প্রতিবেশী। আপনি যে প্রধান বিজেপির জয়েন হয়েছেন মানে মেন উচিত আহত মহিলার স্বামী এদিকে ওই 3 জন মহিলার নামে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ গিয়ে মূল ঘটনা তদন্ত করেন। অপরদিকে মহিলার স্বামী স্থানীয় প্রধানের কাছে গেলে এ বিষয়ে উনিও মুখ খুলতে নারাজ। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন বক্সনগর শাখার সমস্ত শ্রমিকরা মিলে প্রতিবারের ন্যায় এবছরও রমজান মাসে সকলের জন্য ইফতারের আয়োজন করেন। গত 16 জুন প্রচণ্ড ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিকেল 5টা বাজে তখন বক্সনগর কর্মচারী সমন্বয় অফিসে দেখা গেল এক মহান মিলন মেলা। কারো মাথায় সাদা টুপি, কেউ আবার পাজামা পাঞ্জাবি পরে খাবারের সামনে, কেউ খাবার তৈরিতে ব্যস্ত। পরে দেখা গেল ইফতারের আয়োজন। এখানকার স্থানীয় ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন বক্সনগর শাখার সমস্ত শ্রমিক মিলে প্রতি বছর রমজান মাসে সকলের জন্য ইফতারের ব্যবস্থা করেন, কিন্তু এবার তার ব্যতিক্রম। হিন্দু ভাইরা খাবার তৈরি করে মুসলিম রোজাদারীদের আদর যত্ন করে খাওয়ালেন এবং নিজেরাও খেলেন। এদিনের ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন সোনামুড়া শ্রীরামপুর মাদ্রাসার শিক্ষক ইমান হোসেন, বিশালগড় করিমুড়া মাদ্রাসার শিক্ষক বিল্লাল হোসেন, সমাজসেবক খুরশেদের রহমান, মোটর শ্রমিকদের শাখা সম্পাদক আমির হোসেন, সভাপতি বাবুল সাহা সহ অন্যান্যরা। তাদের সাথে কথা বলতে বলতে সকলে ইফতারে আনন্দে ফেটে গেলেন। সবশেষে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান নেতৃবৃন্দরা। প্রতি বছর ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন বক্সনগর শাখায় আজকে প্রায় 2009 সাল থেকে আমরা শুরু করছি ইফতার পার্টি। এখানে আমরা হিন্দু মুসলিম আমি বক্সনগর বিএমএসি সভাপতি হিসাবে কইতেছি, আমরা প্রত্যেক বছরই এই ইফতার পার্টিটা দেই। আমরা ইফতার পার্টিটা বিএমএসির পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়া কৃষি মহকুমা এলাকায় দপ্তরের দেওয়া হাইব্রিড ধানের বীজ এখনও কৃষকের হাতে না আসায় গতবারের ন্যায় এবছরও চাষিদের মাথায় হাত। কাঠালিয়া কৃষি মহকুমা এলাকায় দপ্তরের দেওয়া হাইব্রিড ধানের বীজ এখনও কৃষকের হাতে না আসায় গত বছরের ন্যায় এই বছরও চাষিদের মাথায় হাত। অথচ 2 সপ্তাহ এমনিতে বর্ষা মৌসুমের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, বীজ ধানের দেখা নেই। কেন সরকারি বীজ সময় মতো কৃষকদের হাতে এসে পৌঁছে না? কেন প্রতিটা বছর এই ধরনের গলদ? চাষিদের একটাই এখন বড় প্রশ্ন। মৌসুমের সময় মতো যদি ফসল শুরু না করা যায়, কি করে ফসল বাড়বে? অথচ সরকারি বহু অর্থ ব্যয় করে বছর বছর কৃষি দপ্তরের কর্মীরা কৃষকদের আধুনিক প্রযুক্তিগত নিয়ম পদ্ধতি মেনে কৃষিকাজ করার জন্য বিভিন্ন কর্মশালার মাধ্যমে সচেতন করিয়ে বলেন, উৎপাদন বৃদ্ধি করুন, সরকার সব রকম সহযোগিতা করবে, দপ্তরের কর্মীরা মাঠে নেমে চাষিদের সাহায্য করবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে প্রতি বছরই মৌসুমের শুরুতে দপ্তরের দেওয়া বীজ, সার, কীটনাশক, ওষুধ গ্রামীণ স্টোরগুলিতে এসে পৌঁছে না। আর এতেই যত সব বিপত্তি। পঞ্চায়েত ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত কৃষিকর্মীরা স্টোরের দায়িত্ব নিয়ে কাজ করেন, এদের সাথে প্রায় সময় কৃষকদের বাকবিতণ্ডা ঘটে। সমস্যায় পড়ে একাংশ ভিএলডব্লিউরা। আর এতেই কৃষক মহল থেকে অভিযোগ ওঠে সরকারের বিরুদ্ধে। এহেন অবস্থার পেছনে অভিযোগ উঠেছে সর্বত্র কৃষি দপ্তর মহকুমা আধিকারিক থেকে শুরু করে জেলা স্তর, রাজ্য স্তরের কৃষি আধিকারিকদের বিরুদ্ধে। এদের খামখেয়ালির কারণেই কৃষক এবং কৃষিকে বাঁচিয়ে রাখা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। পরিষ্কার ধারণা সৃষ্টি হয়েছে কৃষক মহলে। এখানে আসার পর থেকে সার, ওষুধ, বীজের কোনো সমস্যা কৃষকের করতেই দিই না। আমি নিজেও প্র্যাকটিক্যালি এখানে কৃষি করি, তাদের সাথে মাঠে নেমে। কাঠালিয়া থেকে নারায়ণ বুদ্ধের রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। এবার কেরালেও পৌঁছে গেল মেট্রো রেল। কোচিতে রাজ্যের প্রথম মেট্রো রেল পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নু। দার্জিলিংয়ে গত কয়েকদিনের বিক্ষোভ নতুন মোড় নিয়েছে। শুক্রবার মধ্যরাতে মোর্চা নেতা বিক্রম রায়কে গ্রেপ্তারের পর অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি।
সেনা মানবাধিকারে বিশ্বাস করে দ্রুত কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হবে বললেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। এখনকার মতো খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।